আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM কুকিং অ্যান্ড ব্লগস। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চটপটি। এটা আমাদের ছোট বড় ছেলে মেয়ে সকলেরই পছন্দ, আমার তো আরও বেশি পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চটপটি। আজকে আমি চটপটি তৈরি করব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা দিয়ে। তো প্রথমেই আমি এখানে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলার প্যাকেটটি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা নিতে পারেন। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ডাবলিগুলো আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর ডাবলিগুলো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এজন্য একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডাবলিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া। কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হলুদটা ব্যবহারে চটপটির কালারটা সুন্দর আসে। এখন আমি এটাকে ঘন্টাখানেকের মতো ভালো করে লো হিটে সিদ্ধ করে নিব। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তো চটপটির জন্য আমাদের আলু এবং ডিম সিদ্ধ করতে হবে, তাই এখানে আমি মাঝারো সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 2টো ডিম। এগুলোকেও আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম ঘন্টাখানেক পরে। তো আমার ডাবলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমি ডাবলিটাকে নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। আপনারাও মাঝে মধ্যে 2-1 বার নাড়া দিয়ে নেবেন। এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। পুরোপুরি ম্যাশ করিনি, কিছুটা আস্ত আস্ত রেখেছি। আলুটা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আমি মশলাটা কিন্তু পুরো প্যাকেট দিইনি, এখানে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আর 2 ভাগ রেখে দিয়েছি, কারণ 250 গ্রাম ডাবলির সাথে 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। আর চটপটিতে কিন্তু অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার কাছে এখানে মনে হচ্ছে চটপটিটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে, তাই এখানে আমি আবার 1/2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিচ্ছি। 1/2 কাপ গরম পানি অ্যাড করার পরে এখন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আমার চটপটিটা হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব টক, যেটা ছাড়া কিনা চটপটিটা খাওয়াই যায় না। চটপটি বলেন বা ফুচকা বলেন, দুটোরই পারফেক্ট টেস্ট হচ্ছে আপনার টকটা যত বেশি ভালো করে বানানো যায় বা টকটা খেতে যতটা মজার হয়, চটপটি বা ফুচকা খেতে কিন্তু ততটাই মজার হয়। তাই চেষ্টা করবেন টকটা খুব ভালো করে বানানোর জন্য। টক তৈরির জন্য আমি এখানে পাকা তেঁতুল 50 গ্রাম ঘন্টা 3-এর মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলগুলোকে ভালো করে হাত দিয়ে কচলে তেঁতুলগুলোকে বিচি বা তেঁতুলের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন অন্য একটি পাত্রে আমি এই টকটাকে ভালোভাবে ছেঁকে নিব। অবশ্যই কিন্তু ভালোভাবে টকটাকে ছেঁকে নিতে হবে, যেন কোনো তেঁতুলের কোনো অংশ, বিচি বলেন বা আঁশ বলেন, সেটা যেন কোনোভাবেই টকের মধ্যে থেকে না যায়। টকটা পুরোপুরি ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চটপটির যে মশলাটা আমার কাছে ছিল সেখান থেকে 1 টিস্পুন চটপটির মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, এবং এখানে সাদা লবণটাও ব্যবহার করছি। 2টা কাঁচামরিচ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখন এটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ ভাজা শুকনো মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো লেবুর স্লাইস। তো তৈরি হয়ে গেল আমার চটপটি টক। এখন আমি চটপটি গরম গরম পরিবেশন করব। তো পরিবেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, লেবুর স্লাইস, কাঁচামরিচ কুচি, শসা কুচি। শসা টমেটো অপশনাল, আমার ভালো লাগে চটপটিতে খেতে, তাই আমি এটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটি পাত্রে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাবলি এবং আলুর মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম কুচি করে দিয়ে দিচ্ছি। এবার আমি যে টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটা উপর দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুচকা, শুধু ফুচকা গুঁড়ো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। ফুচকাটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো লেবুর স্লাইস। লেবুর স্লাইস দুটো ডেকোরেশনের জন্য দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বাসায় তৈরি খুবই সুস্বাদু এবং সবার পছন্দের একটি রেসিপি চটপটি। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। চটপটিটা খেতে এতটাই মজা হয়েছে যেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাসায় তৈরি করার পর সেটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।